हरे कृष्णा। जय श्री गुरुदेव। जय श्री श्री गौरहरि। श्री श्री राधा माधव की जय। आज আমরা একটি শিক্ষণীয় বিষয় সম্পর্কে জানব, যা আমাদের সকলের জানা খুবই জরুরি। যে আমরা এত জ্ঞানের কথা শ্রবণ করছি, গীতা, ভাগবতম সমস্ত কিছু থেকে আমরা জ্ঞানের কথা শ্রবণ করছি, অধ্যয়ন করছি, এমনকি অপরকে বলছিও, শোনাচ্ছি, কিন্তু তবু আমরা মুক্তি লাভ করতে পারছি না। কেন? আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই রয়েছে। কেন? এটা কেন হচ্ছে? এত আমরা কথা বলে চলেছি, ভগবানের কথা, সমস্ত কিছু করছি, কিন্তু তবু আমাদের দুঃখ কষ্ট দূর হচ্ছে না কেন? তাহলে আমাদের কি করণীয়? আগে কারণটা আমরা জেনে নেব, যে আমরা মুক্তি লাভ করতে পারছি না, এর কারণটা কি। জঙ্গলের মধ্যে অনেক পাখিরা একটি জায়গায় সবসময় যেত। কোন জায়গায়? যেখানে এক ব্যাধ শস্য দানা ছড়িয়ে রাখত প্রত্যেক দিন, আর জাল পেতে বসে থাকতো, আর পাখিরা প্রত্যেক দিন ওখানে যাবেই, আর শস্য দানা খেতে যাবে, আর ব্যাধের জাল পাতা আছে, সেই জালের মধ্যে ওরা ধরা পড়বেই। প্রত্যেক দিন এটা হবেই, হচ্ছেই। তো একদিন একজন সাধু, তিনি ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তো তিনি দেখলেন যে ব্যাধের জালে অনেক পাখি পড়েছে, আর সেই পাখিগুলোকে ব্যাধ খাঁচার মধ্যে বন্দি করে রাখছে। কারণ কি? ব্যাধেদের কাজই হলো সেই পাখিগুলোকে নিয়ে বাজারে গিয়ে বিক্রি করা, বিক্রি করে সেই অর্থ দিয়ে জীবন নির্বাহ করা। কিন্তু সাধুজির খুব দুঃখ হলো যে এভাবে ব্যাধ পাখিগুলোকে, নিরীহ ওরা, ওদেরকে এভাবে ধরে নেওয়া হচ্ছে ছলনা করে, খাবার দিয়ে ছলনা করে তাদেরকে ধরে নেওয়া হচ্ছে। কত পাখি, তাদের প্রাণ চলে যাবে। এই রকম তো উচিত হচ্ছে না। আর পাখিগুলো মনের আনন্দে তারা খেতে আসছে প্রত্যেক দিন। তারা বুঝতেই পারছে না যে ওখানে জাল পেতে আছে। তো যখন অনেক পাখি ওরকম খাঁচার মধ্যে, ব্যাধ যখন মনের আনন্দে এবার নিয়ে যাবে, খাঁচাটা নিয়ে চলে যাবে, তখন সাধুজির খুব করুণা হলো। সাধুদের হৃদয় খুব কোমল। এর কারণ কি? এর কারণ সাধুদের হৃদয়ে ভগবান থাকেন। আমাদের প্রত্যেকের হৃদয় আছে, কিন্তু তবুও ভগবান বলছেন, সাধব হৃদয়ং মহ্যং সাধূনাং হৃদয়ং ত্বহম মদনং তে ন জানন্তি নাহং তেভ্য মনাগপি। ভগবান সকলের কাছে আছেন, সকলের হৃদয় রয়েছেন, কিন্তু তবুও তিনি বলে দিলেন যে সাধুদের হৃদয়ে যেমন আমি আছি, ঠিক সেই রকম আমার হৃদয়েও সাধু ব্যক্তিরা রয়েছেন, আমার হৃদয়েও সাধুরা রয়েছেন। সাধুরা যেমন, ভক্তরা যেমন আমাকে ছাড়া কিছু জানে না, আমিও ঠিক সেই রকম সাধু ব্যক্তিদের ছাড়া, আমার ভক্তদের ছাড়া আমিও কিছু জানি না। মানে সাধুরা যেমন সবসময় ভগবানের চিন্তায় মগ্ন, ভগবানও ঠিক সেই রকম ভক্তদের চিন্তায় মগ্ন। কারণ কি? এটা হয় যখন দেখবেন যে আপনি ভগবানের কথা চিন্তা করছেন, তার মানে ভেবে নেবেন যে সেই মুহূর্তে ভগবান আপনার কথা চিন্তা করছেন। কারণ কি? তাই ভগবান বলছেন, ইয়ো মাং পশ্যতি সর্বত্র সর্বাঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি স্বচ মে ন প্রণশ্যতি। অর্থাৎ যে সব কিছুর মধ্যে আমাকে দর্শন করে, আমি তাকে দর্শন করি। যে আমার কথা চিন্তা করে, আমি তার কথা চিন্তা করি। তাই এটা একটু ভাববার বিষয় যে আমাদের মনের মধ্যে ভগবান আসছেন মানেই ভগবান সেই সময় আমাদেরকে স্মরণ করছেন।
ভক্ত যেমন ভগবানকে স্মরণ করেন, ভগবানও ভক্তকে স্মরণ করেন। তো সেই জন্য সাধুদের হৃদয় অতি কোমল, সর্বজীবের প্রতি দয়া ভাব থাকে সাধুদের মধ্যে। তো সাধুজি তখন কি করলেন, ব্যাধের কাছে গিয়ে বললেন যে এই তোমার এই খাঁচা ভর্তি পাখি কত দাম হয়, তুমি আমাকে বলো, এর বিনিময়ে আমি তোমাকে কিছু দিয়ে দিচ্ছি, তুমি আমাকে দিয়ে দাও। ভিক্ষা করে কিছু পেয়েছিলেন সাধুজি। তো সেটা ব্যাধকে অনেক বারবার বলার পর আর ব্যাধ ভাবলো যে একজন সাধুজি যখন এত করে অনুনয় বিনয় করছেন তখন দিয়েই দিই, একদিন না হোক লস করে একটু দিয়েই দিই বলে খাঁচা পুরো ভর্তি পাখি খাঁচা সাধুজিকে দিয়ে আর ব্যাধ চলে যায়। সাধুজি নিয়ে এবার সেই খাঁচার দরজা খুলে দিয়ে পাখিগুলোকে বের করে দেবেন। তার আগে ভাবছেন কি, এদেরকে এইভাবে মুক্ত করে দিলে হবে না, এদেরকে আগে শিখিয়ে দিতে হবে কিছু কথা, এরা আর যাতে খাঁচায় বন্দি না হয়, পরে আর যাতে এদেরকে কেউ ধরতে না পারে, সেই জন্য এদেরকে একটি মন্ত্র শিখিয়ে দিতে হবে। মন্ত্রটা কি? তখন পাখিদেরকে খাবার দিচ্ছেন উনি, আর বারবার শিখিয়ে দিচ্ছেন একটি মন্ত্র, কি যে আমরা কখনো ওই জালের কাছে আসবো না, ব্যাধের দেওয়া খাবার খাবো না, আর ধরা পড়বো না। তো এই যে মন্ত্রটি বারবার, যে আমরা কখনো এখানে আসবো না, জালে ধরা পড়বো না, এই খাবো না, শস্যগুলো খাবো না, জালে ধরা পড়বো না, এই যে মন্ত্র সাধুজি এত ভালোভাবে মুখস্থ করিয়ে দিলেন যে সাধুরা এই সাধুজির কথা মতো পাখিরা সবসময় অনবরত একটাই তাদের মুখে কথা, তারা একটাই কিচিরমিচির করে একটাই কথা বলছে, আমরা ওখানে যাব না, খাবার খাবো না, জালে ধরা পড়বো না, এরকম সব সময় বলছে। সাধুজি ভাবলেন যে ঠিক আছে, এরা ট্রেনিং প্রাপ্ত হয়ে গেছে, এদেরকে এবার ছেড়ে দেওয়া যেতে পারে, এরা সব শিখে গেছে। তো এবার সাধুজি তাদেরকে মুক্ত করে দিলেন, ডানা মেলে আকাশের দিকে উড়ে যায় পাখিগুলো। সাধুজি দেখে খুব আনন্দ পেলেন যে কত নিরীহ জীবের প্রাণ বেঁচে গেল। তারপরে পরের দিন সাধুজি যখন আবার ওই পথ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখলেন যে সেই ব্যাধ আবার জাল পেতেছে। যেই পাখিগুলোকে শিখিয়ে দেয়া হয়েছিল, তো সেই জালের মধ্যে জাল পেতে যে শস্যদানা রেখে দিয়েছে ব্যাধ, তো সেই শস্যদানা তারা মনের আনন্দে খাচ্ছে আর কিচিরমিচির করে বলছে আমরা ওখানে যাব না, খাবার খাবো না, আমরা ধরা পড়বো না, বারবার এরকম বলছে আর খাচ্ছে, বলছে খাচ্ছে। ব্যাধ সময় মতো এমন করলো যে জালে ধরা পড়ে গেল। সাধুজি অত্যন্ত দুঃখী হয়ে পড়লেন। তিনি ভাবলেন যে এদেরকে এত করে কত কষ্ট করে মুখস্থ করিয়ে দিলাম, তবু এরা ধরা পড়ে গেল। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে যে মুখস্থ করলে কি হবে, তারা শুধু বলতেই শিখেছে কিন্তু জীবনে প্রয়োগ তারা করতে জানলো না, কখনো তারা জীবনে প্রয়োগ করলো না। ঠিক ওই পাখিদের অবস্থা হচ্ছে আমাদের মতো। আমরা সদ্গুরুদেবের সান্নিধ্যে আসি, সদ্গুরুদেবের সান্নিধ্যে এসে সদ্গুরুদেব যা যা বলেন সেগুলো আমরা মুখস্থ তো করে ফেলি, মুখে বলতে তো থাকি, গীতা ভাগবতের কথা আমরা মুখে বলতে থাকি, শ্রবণ করতে থাকি, মুখস্থ করে ফেলি, বারবার আমরা হরে কৃষ্ণ মহামন্ত্র সবসময় উচ্চারণ করছি, গীতা ভাগবতের কথা আমরা পাঠ করছি, ভজন কীর্তন করছি, কিন্তু
সেগুলো জীবনে প্রয়োগ করছি না, সেগুলো আমরা জীবনে প্রয়োগ করছি না। আমরা ভজন কীর্তনগুলো করছি যে এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তীরে, কমল দল জল জীবন টলমল, এই যে কথাগুলো ভজনে, এগুলো আমরা খুব উচ্চারণ করি। তারপর কি আমি ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা, এই যে এগুলো আমরা বারবার বলতে থাকি, উচ্চারণ করতে থাকি, কিন্তু আমরা জীবনে প্রয়োগ করি না পাখিগুলোর মতো। তাই আমাদের মুখে বলা বেকার হয়ে যায়। আমরা জালের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছি আর মুখে বলছি। সে কারণ কি? এর একটাই কারণ হচ্ছে আমরা প্রয়োগ করছি না জীবনে, সেই জন্য। তাহলে জীবনে প্রয়োগ আমরা কিভাবে করব? দেখুন, সাধুগুরু বৈষ্ণবের কৃপায় আমরা, সদ্গুরুদেবের কৃপায় আমরা ভগবত তত্ত্বজ্ঞান লাভ করছি। ভগবত তত্ত্বজ্ঞান এবার জীবনে প্রয়োগ করতে হবে। গীতায় যে ভগবান বললেন, कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्म फल हेतुर्भुर्मा ते संगस्तु अकर्मणि, যে তুমি কর্ম করে চলো কিন্তু ফলের আশা করো না। কর্ম সঠিকভাবে কর্ম করতে থাকো, নিষ্কামভাবে কর্ম করতে থাকো, ফল তুমি পাবে। কিন্তু ফলের আশা করে আমি ফল পাবো এই আশা করে কর্ম করলে হবে না। কিরকম করতে হবে? আমি ফল পাই কি না পাই আমার দেখার দরকার নেই, আমি সৎকর্ম করতে থাকবো, শাস্ত্র নির্দিষ্ট কর্ম করতে থাকবো, ভগবানের সেবামূলক, সাধুগুরু বৈষ্ণবের সেবামূলক কর্ম করতে থাকবো নিষ্কামভাবে। তো এই যে নিষ্কাম কর্ম, এটা আমরা করি না। আমরা জানি যে নিষ্কাম কর্ম করতে হবে, কিন্তু তবু জেনেও আমরা করছি না। কেমন? পাখিদের মতন আমরা হয়ে গেছি। মুখে বলছি, কিচিরমিচির করেই চলেছি, কিন্তু সেটা জীবনে প্রয়োগ করছি না বলে আমাদের মুক্ত হওয়া সম্ভব হচ্ছে না, আমরা মুক্ত হচ্ছি না। সবসময় কোনো জ্ঞানের কথা শুধু উচ্চারণ করলেই হবে না, সেটা আমাদের জীবনে প্রয়োগ করে দেখাতে হবে, প্রয়োগ করতে হবে, জীবনে আচরণ করতে হবে। ভগবান তবে অতি প্রসন্ন হবেন। আর কে কি করছে, কে কি বলছে, এই সমস্ত কিছুর দিকে তাকালে হবে না আমাদের। কারণ কি? সমস্ত কিছুতে আমাদের সন্তুষ্ট থাকতে হবে, যে যাই বলুক না কেন। তুল্য নিন্দা স্তুতির মৌনি সন্তুষ্ট ইয়ে ন কেনচিৎ অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয় নরহ। সেই সমস্ত ব্যক্তিরা আমার প্রিয় যারা স্তুতি, নিন্দা, প্রশংসা সমস্ত কিছুতে সমান জ্ঞান করে থাকে। সমান জ্ঞান যারা করে থাকে, যে আমাকে কেউ প্রশংসা করলেও আমি কিছু বলছি না, আবার কেউ আমাকে নিন্দা করলেও আমি কিছু বলছি না। আমি ভগবানের চিন্তায় ব্যস্ত, মগ্ন, সেবামূলক কর্মের, ভক্তির অনুশীলনের মধ্যে আমরা রয়েছি। কেউ নিন্দা করলো মানে আমি একেবারে খুব ক্রুদ্ধ হয়ে যাব, বা কেউ প্রশংসা করলো মানে খুব আনন্দিত হয়ে পড়বো। এরকম হলে ভগবান বলছেন যে এই রকম ব্যক্তির আমার প্রিয় নয়। নিন্দা, প্রশংসা এইসব সবকে এক ভাবতে হবে, আর ভেবে নিষ্কাম কর্ম করতে হবে। যখন নিষ্কাম কর্ম আমাদের মধ্যে করার শক্তি এসে যাবে, নিষ্কাম স্বার্থ রহিত ভাবে কর্ম যখন আমরা করতে পারবো, তখন ভগবান আমাদের থেকে বেশি খুশি হবেন। সেই জন্য আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমরা ওই পাখিগুলোর মতো শুধু কিচিরমিচির করে যাব না, মুখে শুধু বলতে থাকবো না। আমরা ভগবানের নাম করছি ঠিকই, মন প্রাণ দিয়ে করছি না। মন প্রাণ দিয়ে ভগবানের নাম করব, আর গীতা ভাগবতের যে উপদেশগুলো রয়েছে সেগুলো আমরা জীবনে প্রয়োগ করার চেষ্টা করব। তাহলে আমরা অবশ্যই মুক্ত হতে পারবো, অবশ্যই তখন আমরা মুক্ত হয়ে যাব। কারণ কি? বলা হয়েছে হরের নাম পরং জপ্যং,
ধ্যেয়ং জ্ঞেয়ং নিরন্তরম, যে হরি নাম সবসময় আমাদেরকে কি করতে হবে? ধ্যান, জপ, কীর্তন করতে হবে, স্মরণ করতে হবে। তাহলে আমরা মুক্তির হেতুবান্যতা রূপং স্বরূপেণ ব্যবস্থিতি। মুক্তির অর্থ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস রূপে নিজের স্বরূপে অধিষ্ঠিত হওয়া। আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাস, দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা, প্রভুর সেবা করে চলবো, সাধুগুরু বৈষ্ণবের সেবা করে চলবো। তো সবাই নিজের জীবনে প্রয়োগ করুন গীতা ভাগবতের কথা, সাধুগুরু বৈষ্ণবের কথা, তাহলে দেখবেন যে আমরা একসময় অবশ্যই মুক্ত হয়ে যাব। সবাই আমার সাথে বলুন একবার, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি 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 बोल।